নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার চ্যানেলে আরও একটা সম্পূর্ণ ভিডিওতে। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সীমান্তবর্তী শহর হিলিতে। আর 19 তারিখে হিলিতে একটা খুব জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী মায়ের পুজো হয়, যেটা হচ্ছে হিলি 14 হাত মা কালীর পুজো। এই হচ্ছে সেই মন্দির। এখানে কিন্তু হবে 19 তারিখে মায়ের পুজো আর মেলা। আর এই মুহূর্তে আমরা আছি এবং প্রস্তুতির যে সম্পূর্ণ ভিডিও সেটা তুলে ধরছি আজকে। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যায়। তো চলো ধীরে ধীরে এগিয়ে যাই। আর তোমাদেরকে যেটা বলে রাখার, এই মন্দিরে আসার কিন্তু দুটো রাস্তা আছে। এক হচ্ছে হিলি বাস স্ট্যান্ড থেকে যে সরাসরি যে রাস্তাটা বাজারের ওপর দিয়ে, সেই রাস্তা দিয়ে আসতে পারবে। আর একটা হলো হিলি হাসপাতাল মোড়, মানে আমাদের যে হিলি গভর্নমেন্ট কলেজ আছে সেই কলেজের পাশ দিয়েও কিন্তু আসতে পারবে। তো তোমাদের যেটা দিয়ে সুবিধা হয় তোমরা অবশ্যই আসতে পারবে। আর মায়ের পুজো কিন্তু 19 তারিখে, মানে 19শে নভেম্বর। তো তোমরা কিন্তু অবশ্যই যারা যারা আসছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমাদেরকে একটা খুবই ভালো খবর দিচ্ছি, গতকাল আমার চ্যানেলে কিন্তু 1K সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে। তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ তোমরা যদি এইভাবে সাপোর্ট না করতে আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইব হতো না। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তো চলো বেশি কথা না বাড়ি আমরা মন্দিরের প্রস্তুতিটা তুলে ধরি। তো এই হচ্ছে কিন্তু মায়ের মন্দির। আর এই দিককার যে রাস্তাটা দেখতে পাচ্ছ, তোমাদের যে মানে বাজার থেকে যে সরাসরি যে রাস্তাটা, এটা দিয়ে কিন্তু এসে তোমরা মাকে দর্শন করতে পারবে। আর এই যে গোটা যে মাঠটা দেখছো, এই মাঠটাতে কিন্তু সম্পূর্ণ দোকান মেলা সম্পূর্ণ বসে। আর ঠিক ওই দূরে যে মন্দির, তার পেছনে কিন্তু রয়েছে আমাদের ভারত বাংলাদেশের বর্ডার। আর এখানে কিন্তু মাটির যে মূর্তি সেগুলো কিন্তু তৈরি করা আছে। আর ভেতরে কিন্তু আছে মেন মায়ের মূর্তি। তো তোমরা দেখতে থাকো, সম্পূর্ণটাই দেখাচ্ছি আমাদের চ্যানেলের মাধ্যমে। যারা চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই হচ্ছে কিন্তু মায়ের মূর্তি। একবার মূর্তিটা দেখো কতটা বড়, 14 হাত কালী, এর জন্যই নাম। আর এই মুহূর্তে আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি একবারে মায়ের মুখমণ্ডলের সামনে। আর মাটি লাগানো কাজ কমপ্লিট। আর উপর থেকে নিচের ভিউটা দেখো কতটা উঁচু মায়ের এই প্রতিমা তৈরি হয়েছে। আর দাদার কাছে শুনে জানতে পারলাম মায়ের এই প্রতিমার যে রঙের কাজ সেটা শনিবারের দিন করা হবে। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হিলি 14 হাত মায়ের মন্দিরে। আর কথা বলছি মৃৎশিল্পীর সাথে। দাদা, আপনার নাম? আমার নাম মানিক বর্মন। আচ্ছা, দাদা কিন্তু এই 14 হাত মায়ের কিন্তু মূর্তিটা বানাচ্ছে। তো দাদার কাছে শুনে নেবো, এই মূর্তিটা তৈরি করতে কতদিন সময় লাগলো? মূর্তিটার সময় তৈরি করতে আমাদের ম্যাক্সিমাম সময় লাগে হচ্ছে 20-22 দিন সময় লাগে। আর মায়ের যে এই এত বড় যে মূর্তি, এটা কয় হাত আছে? এটা মায়ের আমাদের মূর্তি হচ্ছে 14 হাত। আর মায়ের পুজো কবে? আমাদের মায়ের পুজো ইংরাজির 19 তারিখ, আর বাংলা হচ্ছে 2 অগ্রহায়ণ মায়ের মূল পুজো। তা বাদে 7 দিন ধরে এখানে মেলা চলবে। আর এখানে আমরা লক্ষ্য করছি দাদা কিন্তু খুবই যত্ন সহকারে মায়ের প্রতিমার কাজ করছে। তো দেখো, আর এই মায়ের পুজোতে কিন্তু আমার কোনোবারই আসা হয়নি, তাই কোনো রকম এক্সপিরিয়েন্স নেই। তো আশা করছি এইবার আসতে পারবো এবং মাকে দর্শন করতে পারবো। তো যারা যারা চ্যানেলটা প্রথম অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ইতিমধ্যে কিন্তু দোকান আসা শুরু হয়ে গিয়েছে, দেখো আমার পেছন দিকে দোকান কিন্তু অলরেডি চলে আসছে। আর তোমাদেরকে একটা ইন্টারেস্টিং কথা বলে রাখি, যে এখানকার লোকাল যারা দাদা রয়েছে তাদের কাছে কিন্তু জানতে পারলাম এই মায়ের নিরঞ্জন কিন্তু হয় না, সারা বছর মন্দিরে থাকে। আর তারপরে যখন নিরঞ্জনের সময় আসে তখন জল দ্বারা কিন্তু এই মূর্তিটাকে গলানো হয়। যেমন আমরা প্রত্যেকবার দেখি যে হলো কলকাতাতে টালা প্রত্যয়, যেখানে যে দুর্গাপুজো হয় সেখানে জল দিয়ে যে ঠাকুরকে নিরঞ্জন করানো হয়, ঠিক সেইভাবেই কিন্তু এই মায়ের নিরঞ্জন করানো হয়। আজ হচ্ছে 13 তারিখ, আর 19 তারিখে কিন্তু মায়ের পুজো। তার মানে হাতে আমাদের আছে আর 6টা দিন। আর 6টা দিনের পরে এই যে ফাঁকা জায়গাটা, এটা কিন্তু সম্পূর্ণটাই ভরে উঠবে দোকানে। কারণ মেলার জন্য অনেক দূর দূরান্ত থেকে দোকান আসবে। আর আমরা যে বল্লা মেলার ভিডিও তুলে দিয়েছিলাম, সেই বল্লা মেলা থেকেও কিন্তু অনেক দোকান এখানে আসে। আর যাই হোক, জায়গাটা খুব সুন্দর, সামনে বড় মাঠ আছে, এখন বিকেলবেলা বাচ্চারা খেলাধুলো করছে।
তো যাই হোক, ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।